বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলবে তখন ব্যাপারটা কেমন হবে? সো ফ্যান্টাস্টিক। মানে আমাদের মেয়ে ফুটবল দল প্রচণ্ড ভালো খেলছে, তারা সাব বিশ্বকাপ মানে দুবার পেয়েছে। সো তারপরে হচ্ছে এখনো তারা খেলে যাচ্ছে এবং আমাদের মেল ফুটবল দলও খুব ভালো করছেন কিন্তু রিসেন্ট টাইমে। মানে হামজা হোক, জামাল ভুঁইয়া থেকে শুরু করে তারপরে আরো বিদেশি মানে যারা প্রবাসী ছিলেন আমাদের বাঙালি, তারা জয়েন করেছেন। আমি যতদূর জানি সুইডেনে আরো দুটো ছিল, আমি নাম বলতে পারছি না, সেটা আমি ভীষণভাবে দুঃখিত। বাট তারা জয়েন করার পর থেকে টিমটা ভীষণ স্ট্রং ফিল হচ্ছে এবং এইটা যদি জেনারেশন বাই কিছুটা চলতে হবে, 10-12 বছর যদি এরকম ভাবে চলতে পারে তাহলে অবশ্যই কোনো না হোয়াই নট কোনো না কোনো দিন আমরা বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবো। দেখি বিশ্বকাপে ভালোই করছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের জাপান, অন্যদিকে সাউথ সাউথ কোরিয়া, কোরিয়া, অন্যদিকে কাতার, অন্যদিকে ইরাক, ইরান, তখন কিন্তু মনটা একটু বোধহয় ব্যথিত হয় যে ইস আমরা বাংলাদেশ কবে খেলবো। মানে আমি আসলে ওইভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে এই যেই আমাদের যে কালচার বা আমাদের যে সাপোর্ট সিস্টেমটা আছে, যেটা হয় যে সাপোর্ট সিস্টেমটা তো লাগবে। ক্রিকেটও একটা সময় সাপোর্ট সিস্টেম না থাকার কারণে ওইভাবে ফ্লারিশ করছিল না, কিন্তু যখনই সাপোর্ট সিস্টেমটা পেয়ে থাকলো এবং এটা হচ্ছে এনার্জি, এই যে সাব ফুটবল খেলছে, তারপরে একটু আমরা এবার মনে হয় খুব ভালো ভালো মানে বিশ্বকাপ ম্যাচও খেলেছে, খুব ভালো কিছু ম্যাচ খেলেছি এবং সেগুলো রেজাল্টও ভালো, হয়তো হেরেছি বাট সেগুলো খুবই ছিল, অ্যাটাকিং মুডে ছিলাম আমরা। সো সেইটা খুব ভালো খবর, মানে পজিটিভ দিকে যাচ্ছে। আমি মনে হচ্ছে যে এইরকম একটু একটু করে এগুলোই জিনিসটা সম্ভাবনার দিকে যাবে। আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারলেই হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.